जन्नतेर चाबी आमार मागो, बेहेस्तेर चाबी आमार मा। जन्नतेर चाबी आमार मागो, बेहेस्तेर चाबी आमार मा। যারা বেঁচে নাই তার মতো দুঃখী তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা। জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা। জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে। মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী করো মাওলায় আমার সন্তানের। মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী করো মাওলায় আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করে সাইকি প্রিয়া। সবার আগে মায়ের দোয়া কবুল করে সাইকি প্রিয়া। সবার আগে মায়ের দোয়া কবুল করে সাইকি প্রিয়া। মায়ের দোয়া বিফলে যায় না গো। জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা গো। জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা গো। জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা গো। জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হয়ে। মা যার প্রতি সন্তুষ্ট, যার জলজন্ত একটা প্রমাণ আমরা সকলে জানি। আমাদের একজন নবী আছে, নাম তার মুসা করিমুল্লাহ। মুসা করিমুল্লাহ উনি আল্লাহর সাথে কথা বলতেন, আমরা সকলে জানি। উনি আল্লাহকে একদিন বলেন, হে প্রভু, এই দুনিয়াতে তো আমি সারা জীবন থাকবো না। আল্লাহ বলে, না, আমার চলে যেতে হবে। হ্যাঁ, আমার কাছে চলে আসতে হবে। তা আমি যদি মারা যাই, কাল হাসরের মাঠে, হাসরের বিচারের পর আপনি আমাকে কি জান্নাতে রাখবেন না দোজখে রাখবেন? আমার আল্লাহ বলছে, তোমাকে আমি জান্নাতে রাখবো। মুসা নবী বললেন, প্রভু, শুধু কি আমাকে জান্নাতে একাই রাখবেন না আমার সাথে কেউ থাকবে? আল্লাহ বলে, তোমার সাথে আমি একজনকে জান্নাতে রাখবো। মুসা নবী বলে, সেই ব্যক্তিটাকে? সে একজন কসাই। সে কসাই, সে কেমন কর্ম করলো যে আমার সাথে সে জান্নাতে থাকবে? কয়টার জবাব চাও? আমি আল্লাহ দিব না, তুমি নিজে যাও। কোথায়? ইমুক শহরে যাইলে তুমি যাইয়া দেখবা
ওই কসাইকে, ওই কসাই কি কর্ম করার বিনিময়ে সে জান্নাতবাসী হবে তুমি যাইলেই বুঝতে পারবা। আমার কথা কি খারাপ লাগতেছে? সারা রাত্র তো কথা বলি নাই। তখন মুসা নবী চলে গেলেন ওই বাজারে, যাইয়া দেখে কসাই মাংস বিক্রি করে, ভালো ভালো মাংসগুলো আস্তে আস্তে সাইডে রাইখা দেয়, মাপে কিছু কম দেয়। মুসা নবী চিন্তা করতেছে, একে তো কসাই, আবার হলো চোর, সে আমার সাথে জান্নাতে যাবে। আমি তো হার কোনো কর্মই দেখি না, তারপর একটু দেখি, আল্লাহ যেহেতু বলছে। দেখলো, দেখতেছে মুসা নবী দেখে তার মাংস বিক্রি করা শেষ, ওই ব্যক্তি চলে যাচ্ছে। মুসা নবী ডাকে, ও ভাই আপনার সাথে আমার একটু কথা আছে। ওই ব্যক্তি বলে, আমার সময় নাই, আপনি যদি কথা শুনতে চান তাহলে আপনি আমার পিছনে পিছনে আমার বাড়িতে আসেন। আস্তে আস্তে এক পা দু পা করে যাচ্ছে। ওই ব্যক্তি ভালো ভালো মাংসগুলা নিয়ে রান্না করতেছে, রান্নাত বসাই দিলেন। একদিকে মাংস পাক করতেছে, আরেকদিকে গরম পানি বসাই দিলেন। গরম পানি বসায়া, গরম পানি ঠান্ডা পানিতে, এমন শীতের দিন এটার মধ্যে কুমকুম গরম পানি দিয়া যখন রেডি করলেন, রেডি কইরা ঘরের ভিতর থেকে বৃদ্ধ এক মহিলা কোলে করে নিয়ে আসলেন। আনার পরে এই নরম গরম জল দিয়ে এই বৃদ্ধ মহিলাকে, ওই কষার মাকে গোসল করাইলেন। নরম কাপড় দিয়া শরীর মোছাই দিলেন। শরীর মোছাই দিয়া যে মাংস দিক দিয়ে হয়ে গেছে, মার মুখে একটাও দাঁত নাই। এই মাংসগুলা টিপ্পা টিপ্পা মায়ের মুখে দেয়, আর মা গিল্লা গিল্লা খায়, চাবাইতে পারে না। মা খাইয়া দোয়া করে, ও প্রভু দয়া, ও মালিক আমি আপনারে জানাই, আমার ছেলেটা অনেক সময় ছোট ছিল, এক সময় বলিয়া আপনার ঠাই যে আমার ছেলেটা এক সময় এমন ছোট ছিল, আমিও তারে সুন্দরভাবে গোসল করাইতাম, খাওয়াইতাম, তার মুখও দাঁত ছিল না, আমি তারে খাওয়াইতাম, সেও গিলা গিলা খাইতো। এখন আমি ছোট হয়ে গেছি, আমার ছেলেটা এখন বড় হইছে, আমি ছোট হয়ে গেছি, আমি চলতে পারি না, আমার ছেলে আমাকে এত যত্ন করে। আল্লাহ আমি আপনার কাছে এটাই চাই, আমি যদি জীবনে কোনো ভালো কর্ম করে থাকি, আমার কর্মের বিনিময়ে আমার ছেলেকে এই যুগের যে নবী মুসা নবী, সেই মুসা নবীর সাথে তাকে জান্নাতবাসী কইল। এই কথা বল যখন মা জননী হয়, আমার আল্লাহ বলে, ও ফেরেশতা, ওই আমি তোমারে জানা, ফেরেশতা তুমি লেখা নাও, সে আমার বন্ধু মুসা নবীর সাথে জান্নাতে যাবে। এটা কার জানে? এটা কার দোয়া? শুধু এটা মায়ের দোয়া। মাই পারবে, শুধু মুসা নবী না, যিনি আমাদের আখিরের নবী, জাহিরের নবী, বাত নবী, নবীরও নবী, যদি মা দোয়া করে, বাবা দোয়া করে, এই নবীর সাথে আপনার জান্নাতবাসী হইবেন। এ কারণে গানে বলছে, সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে, মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী করো মাওলাই আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করে শাহী কিবরিয়া, সবার আগে মায়ের দোয়া কবুল করে শাহী কিবরিয়া, সবার আগে মায়ের দোয়া কবুল করে শাহী কিবরিয়া। মায়ের
জান্নাতের চাবি আমার মা মা, বেহেশতের চাবি আমার মা মা গো, জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা মা গো, জান্নাতের চাবি আমার মা মা, বেহেশতের চাবি আমার মা মা গো, জান্নাতের চাবি আমার মা। আয় বরকত গরের লক্ষ্মী রহমত মোর মায়, মাথা কিলে গরের পালা মুসিবত পালায়। আয় বরকত গরের লক্ষ্মী রহমত মোর মায়, মাথা কিলে গরের পালা মুসিবত পালায়। আসমানি জমিনি গজব আসে না সেই ঘরে, যেই ঘরে মা থাকে অতি সমাদর। আসমানি জমিনি গজব আসে না সেই ঘরে, যেই ঘরে মা থাকে অতি সমাদর। কোন পুত্র বধূ অযথা শুধু শুধু, কোন পুত্র বধূ অযথা শুধু শুধু, কোন পুত্র বধূ অযথা শুধু শুধু, মায়ের মনে কষ্ট দিও না না গো, জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা মা গো, জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা মা গো, জান্নাতের চাবি আমার মা। যে দিল দুঃখ কষ্ট মায়েরই অন্তরে, তার মতো আর হতভাগা নাই কেহ সংসারে। যে দিল দুঃখ কষ্ট মায়েরই অন্তরে, তার মতো আর হতভাগা নাই কেহ সংসারে। ইহকালে বরকত শূন্য থাকিবে তার ঘর, হইবে দোজখবাসী শেষ বিচারের পর। ইহকালে বরকত শূন্য থাকিবে তার ঘর, হইবে দোজখবাসী শেষ বিচারের পর। বলে আকাশ দেওয়ানে কেউ কোনদিন জীবনে, বলে আকাশ দেওয়ানে কেউ কোনদিন জীবনে, মায়ের মনে দুঃখ দিও না না গো, জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা মা গো, জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, কালা ফুটো মায়ের মতো না না গো, জান্নাতের চাবি আমার মা মা, বেহেশতের চাবি আমার মা মা গো, জান্নাতের চাবি আমার মা মা, বেহেশতের চাবি আমার মা মা গো, জান্নাতের চাবি আমার মা।